আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আজকের অনলাইন ক্লাস কবিতা দিয়ে শুরু করব। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাংলা আবশ্যিক সাহিত্য পাঠ কবিতা অংশ থেকে আবু জাফর উবায়দুল্লাহর কবিতা, যে লাইনগুলো উচ্চারণ করছিলাম, একটি বলিষ্ঠ কবিতা। এই কবিতায় আসলে দেশ, কাল, মাতৃকার কথা উঠে এসছে। স্বাধীনতা সংগ্রাম কিংবা মুক্তিযুদ্ধ, একুশের কথা, একুশের রাষ্ট্রভাষা আন্দোলনের কথা উঠে এসছে আবু জাফর উবায়দুল্লাহর এই বিখ্যাত কবিতা। একটি অসামান্য কবিতা বাংলা সাহিত্যের। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, কবিতা কাকে বলে সেটি জানলেই আসলে কবিতা পড়ার যে আনন্দ এবং কবিতা পাঠে যে সুখ সেটি খুঁজে পাওয়া যায়। আমাদের দেশে অনেক ভালো ভালো কবিতা আবৃত্তিকার রয়েছে। তাদের চমৎকার কণ্ঠশৈলীতে কবিতার রূপ অসাধারণ রূপ, মাধুর্য তা নিয়ে আসে। তো কবিতা সাহিত্যের কথা আমি তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছি, সাহিত্য কাকে বলে। তো সাহিত্যের নানা অংশ, কবিতা অর্থাৎ পদ্য, গদ্য, উপন্যাস, ছোট গল্প, গান, সবই সাহিত্যের অংশ। তো আজকে কবিতার অংশ নিয়ে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে কবিতা কাকে বলে, তুমি কি বলতে পারো? শ্রীশচন্দ্র দাসের একটি সাহিত্য সমালোচনার বই আছে, সেখানে তিনি বলেছেন, আমরা বলতে পারি যে কবির বেদনাবিদ্ধ হৃদয় কবিতার জন্ম। অর্থাৎ বেদনাবিদ্ধ কবির হৃদয় হচ্ছে কবিতার উৎসস্থল। তো কবিতাকে বুঝতে হলে কবিতায় তাল, ছন্দ আছে। আধুনিক কালের কবিতায় যদিও ছন্দের বিষয়টিকে উপেক্ষা করা হয়, তো সেক্ষেত্রে শব্দের সুনিয়ন্ত্রিত বিন্যাসই হচ্ছে গদ্য, আর যথোপযুক্ত শব্দের অবশ্যম্ভাবে বিন্যাসই হচ্ছে পদ্য। Prose is orders in their post order. Poetry is the best orders in the best order. ইংরেজ কবি কোলরিজ বলেছেন, বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার। অর্থাৎ কবিতা নিয়ে নানা মনীষী নানা মত প্রকাশ করেছেন। কবিতা নিরাবরণা নয়, অর্থাৎ কবিতাকে নারীর সঙ্গে তুলনা করা হয়েছে। আবরণ এবং আভরণে সসজ্জিত নারীর সঙ্গে নারী যেমন আকার ইঙ্গিতে সাজসজ্জায় বিলাসী প্রসাধনে আপনাকে মনোরমা করিয়া তোলে, কবিতাও তেমনি শব্দে, সঙ্গীতে, উপমায়, চিত্রে ও প্রকল্পে অনুভূতির নিবিড়তায় নিজেকে প্রকাশিত করে। তো কবিতার সংজ্ঞা নানা মুনি ঋষি নানাভাবে দিয়েছেন। আমাদের মোহিতলাল
মজুমদার কবিতার সংজ্ঞা দিয়েছেন যে কাব্যলক্ষ্মীর সঙ্গে আত্মার সম্মিলন এবং সে সময় তার উচ্চারিত গদগদ ভাবই হচ্ছে কবিতা। তো গদ্যের ক্ষেত্রে বলা হয়েছে শব্দের সুনিয়ন্ত্রিত বিন্যাস, আর কবিতা হচ্ছে যথোপযুক্ত শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাস। অর্থাৎ কবিতায় বাণী বিন্যাসে যে শব্দ আসবে সেগুলো হচ্ছে যথোপযুক্ত। গদ্য মানুষের ভাবনা চিন্তার সুনির্বাচিত বুদ্ধিনিষ্ঠ প্রকাশ, আর পদ্য হচ্ছে ভাষার অতীত ব্যঞ্জনাত্মক প্রকাশ। আর কবিতায় আমরা সাধারণত বাহ্য জগৎ ও মানব জীবনের কাহিনী এবং কল্পনা সুদূর ও মনোরম করিয়া পাই। এ হচ্ছে শ্রীশচন্দ্র দাসের কথা। সংসার ধূলিজাল কল্পনার কোমল স্পর্শে কবিতার রাজ্যে আরও মধুর, আরও সুন্দর হইল। কবিতা ভাবকে রূপে পরিবর্তন করে, ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসার তত্ত্বই কবিতায় প্রকাশিত হয়। যাহা অদেহি, যাহা অরূপ, সূক্ষ্ম বা ইন্দ্রিয়াতীত, কবিতাকে সুস্পষ্ট করে দৈহিক অবয়বে লিখিত রূপে প্রদর্শন করে। তাহলে কবিতায় চিরন্তন আবেদন আছে, সৌন্দর্য আছে, উপমা উৎপ্রেক্ষা আছে, এবং কি আছে, ইঙ্গিত আশ্রয়ী অদেহি কল্পনায় বা ভাবনায় রচিত যে বিষয় সেটি লিখিত রূপে উন্মোচিত হয়। কবিতার একটি বিশেষত্ব হলো তার ছন্দ। তো ছন্দ সম্পর্কে তোমাদের জানা দরকার। ছন্দ সম্পর্কে আমি আলোকপাত করেছি এর আগের ক্লাসে। ছন্দ হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দ হচ্ছে নটন নটন পায়রাগুলো ছোটন বেঁধেছে, ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। এই যে তাল, এই তালের ছন্দ হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। তো স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ আরেকটু ধীর লয়। স্বরবৃত্ত ছন্দটাই হচ্ছে ঝুমুর তালে। চিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় তোর পাল্লা। অর্থাৎ এরকম। আর এর চেয়ে আরেকটু গতিশীল মাত্রায়, আরেকটু স্লোলি, আরেকটু কম গতির মাত্রায় হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, কি বলে, মাত্রাবৃত্ত ছন্দ। আর এরপরে হচ্ছে আরও স্লোলি যে কবিতা, সেগুলো হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এই হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। এই যে খুব প্রলম্বিত লয়ের যে কবিতা, সেগুলো হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের কবিতা। তো তোমাদের কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর উবায়দুল্লাহ। আমি সংক্ষেপে বলি যে আবু জাফর উবায়দুল্লাহ কবিতা এবং কাব্যের মূল উপজীব্য বিষয় হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের
প্রেক্ষাপট। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর উবায়দুল্লাহর কবিতা। আমি কবিতা একটু পড়ি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, গর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। আবু জাফর উবায়দুল্লাহ ভাষা বেশ গতিশীল এবং এই দেশ কাল মাতৃকার কথা উচ্চারিত হয়েছে। তিনি তার পূর্বপুরুষের কথা বলেছেন। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। কবিতা যে শুনতে জানে না তাকে তিনি অপছন্দ করেছেন। সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচরিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়। যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘ দেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি। আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এই কবিতাটি শেষ করেছেন আবু জাফর উবায়দুল্লাহ। আবু জাফর উবায়দুল্লাহ 1934-এ জন্মগ্রহণ করেন এবং 2001 সালে মৃত্যুবরণ করেন। তো আমরা দেখলাম যে পূর্বপুরুষের কথা চলে এসছে তার কবিতার। খুব উজ্জ্বল একটি কবিতা, বলিষ্ঠ কণ্ঠস্বরে উচ্চারিত একটি কবিতা। এই কবিতায় পূর্বপুরুষ যারা কৃতদাস ছিল তাদের কথা উঠে এসছে, মায়ের কথা, বোনের কথা উঠে এসছে। অর্থাৎ মূলত
কবির মানুষ পটে দেশ কালের মায়ের ভাইয়ের বোনের যে চিত্র, সেই চিত্র ফুটে উঠেছে। আশা করি তোমরা বুঝতে পারছো কবিতাটি সহজ। এটি একটি আবৃত্তিমূলক কবিতা, আবৃত্তি করতে ভালো লাগে। এখন এ থেকে যে প্রশ্ন আসে, সে প্রশ্ন হচ্ছে এরকম, যে কোনো ক্রীড়ায় আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি কি বুঝিয়েছেন? এটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। জ্ঞানমূলক কবিতা, আবু জাফর ওবায়দুল্লাহ কবিতার বিষয়বস্তু আমরা বলে দিয়েছি যে মাতৃভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তার কবিতার বিষয়বস্তু। তারপর প্রশ্ন হতে পারে যে কোনো কবিতার যে সংজ্ঞা আছে সেরকম সংজ্ঞা দিয়ে আমি যদি বলি সেই কবি হতে পারে যে কবিতা লিখতে পারে, যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে সুখ পায়, সেই কবি হতে পারে। কবিরা চাঁদের মতো সুন্দর স্বপ্ন দেখেন, নানা রকম শব্দ দিয়ে লেখেন নানা রকম কবিতা। তারা কখনো হাসির কথা বলেন, কখনো বা কান্নার কথা। এই কবি কখনো একুশের কথা, কখনোই দেশ মাতৃকার কথা, মুক্তিযুদ্ধের কথা উচ্চারিত হয়েছে আবু জাফর ওবায়দুল্লাহ এই কবিতায়। তো আমি আশা করব তোমরা এই কবিতার বিষয়বস্তু বুঝতে পেরেছ এবং দেশ মাতৃকা, একুশ মুক্তিযুদ্ধ এসব থেকে অথবা কবির যে কাব্যিক অনুভূতি সেসব ব্যাখ্যা করার জন্য কোনো উদ্দীপক নিয়ে তারপর দেখা গেল যে বই থেকে প্রথম তোমাদেরকে বারবার বলি যে জ্ঞানমূলক প্রশ্নটি একেবারে মূল বই থেকেই, অনুধাবনমূলক প্রশ্নটিও মূল বই থেকেই। এরপর হচ্ছে গ এবং ঘ, প্রয়োগ ও উচ্চারণ এই প্রশ্নগুলো নিয়ে তোমার পঠিত কবিতার সঙ্গে দিয়ে দিই। তো আমি আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আজকে ক্লাস যে কোনো জিজ্ঞাসা থাকলে অনলাইনে যোগাযোগ করবেন। তো তোমাদের জন্য শুভকামনা করে আবারও বলছি যে কবিতা ও দেবতা হচ্ছে সুন্দরের প্রতীক। এটি কাজী নজরুল ইসলামের কথা। তাই কবিতা ও দেবতাকে সৌন্দর্য এবং সত্য এবং সুন্দর দিয়েই বরণ করে নিতে হয়। আমি বলবো যে তোমরা কবিতাটি ভালো করে পাঠ করো এবং ক্লাসে মনোযোগী হও। প্রশ্ন থাকলে আমাকে অনলাইনে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।